দিনে মোচনং পুংসাম জলস্নানম দিনে দিনে সকৃত গীতামৃতম স্নানম সংসার মলনাশনম। জীবনের কলুষ নাশ করে এই ভগবদ গীতার জ্ঞান। 62তম শ্লোক। ধায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে সংজ্ঞাত সঞ্জায়তে কাম কামাৎ ক্রোধো বিজায়তে। ধায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে সংজ্ঞাত সঞ্জায়তে কামঃ কামাৎ ক্রোধো বিজায়তে। ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়। আসক্তি থেকে কাম উৎপন্ন হয়, কাম থেকে ক্রোধ উৎপন্ন হয়। আমরা আগে আলোচনা করেছি, এই প্রসঙ্গে আলোচনা হচ্ছে যে শুদ্ধ ভক্ত স্থিতপ্রজ্ঞ কিভাবে অবস্থান করেন না, কুর্মের মতো ইন্দ্রিয় সংযম রাখে। যদি ইন্দ্রিয় সংযম না থাকে কি গতি হবে? 62-63 শ্লোকে। যদি ইন্দ্রিয় সংযম না হয়, ধর চোখ, আমি পুরুষ, কামী পুরুষকে দেখতে ইচ্ছা হচ্ছে, এক ঝলক দেখে নি না, বলে তোমার সর্বনাশ হয়ে যাবে। তাকালেই আসক্তি। হ্যাঁ, এই এই একটু একটু দেখতে দেখতে ধ্যায়ত বিষয়ান পুংস, তার প্রতি আসক্ত হয়ে যাবে। আসক্তি হলে তাকে বিয়ে করতে ইচ্ছা করবে, কাম উপভোগ করতে ইচ্ছা হবে। আর কাম থেকে ক্রোধ, ক্রোধ থেকে সম্মোহ। এরপরে আরো ধাপ দিয়েছে, 8টা পতনের ধাপ। 8টা পতনের ধাপ দেখতে হবে। তো সেই জন্য এখানে বর্ণনা করা হচ্ছে, যখনই নজর চলে যাবে তখন থেকে তুমি ইন্দ্রিয়কে সংযম না, আমার দেখা উচিত নয়, আমি ভগবানকে স্মরণ করব। বলছে প্রথমে ফিলিং, উইলিং। ফিল হয়, কত সুন্দরী, আর একটু দেখি না। তারপরে ফিলিং থেকে উইলিং, কি বলে, থিঙ্কিং। প্রথমে থিঙ্কিং, তারপরে ফিলিং, কত ভালো, উইলিং, কাজ করতে ইচ্ছা হবে। তখন তুমি সর্বনাশ হয়ে যাবে।